হ্যালো গাইস, কেমন আছেন সবাই? কুকিং উইথ শান্তা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব শুটকি দিয়ে আলু বেগুনের তরকারি। তো হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। এখন পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুটকি। এখানে আমি মলা শুটকি এবং লইট্টা শুটকি একসাথে মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়েই এই রান্নাটা করতে পারেন। শুটকিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি লবণ, মরিচ হলুদ হাফ চা চামচ করে দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। শুটকির তরকারিতে খুব বেশি একটা মশলা ব্যবহার করতে হয় না, তাতে করে শুটকির যে স্বাদ সেটা বজায় থাকে না। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। শুটকি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু। আলু যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আলুটাকে আগেই দিচ্ছি। আলুটাকেও ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু পানি, না হলে তলাতে পোড়া লেগে যেতে পারে। আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি পানি। আলু সিদ্ধ হতে যতটুকু পরিমাণ দরকার অতটুকুই। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন। উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আবারও ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেগুনও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছু পানি, দিয়ে দিব কেটে রাখা টমেটো আর দুটো কাঁচামরিচ। নেড়ে চেড়ে দেব। আমার তরকারিটা রান্না করা অলমোস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।